শ্রীরামকৃষ্ণ। গোবিন্দম গোকুলানন্দং গোপালং গোপীবল্লভম গোবর্ধনং ধরং ধীরং তং বন্দে গোমতিপ্রিয়ম নারায়ণং নিরাকারং নরবীরং নরোত্তমং নৃসিংহং নাগনাথং চ তং বন্দে নরকান্তকম। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আচার্যং মাং বিজানীয়াৎ অবমান্যেত করির্চিৎ ন মর্ত্যবুদ্ধাশ্রয়েত সর্বদেবময় গুরু। জয় শ্রী গুরুদেবায় নমঃ। জয় শ্রী গুরুদেবায় নমঃ। জয় শ্রী গুরুদেবায় নমঃ নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়ীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা আততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। ব্রজগোপীরা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্যে এই ব্যাকুলতাপূর্ণ আরতি উচ্চারণ করেছিলেন। মাস্টারমশাই এইটিকেই গ্রহণ করেছেন। এটি হচ্ছে গোপীগীতার 9ম শ্লোক, আপনাদের সঙ্গে অনেকবারই আলোচিত হয়েছে। এই শ্লোকের ভেতরে যেটি আছে তার অর্থাৎ অন্তর্নিহিত অর্থটি শ্রীরামকৃষ্ণ কথামৃতে বিস্তৃতভাবে পরিস্ফুট হয়েছে। অর্থাৎ একটা কথা আমরা বুঝতে পাচ্ছি, মানে জানতে পাচ্ছি, বোঝা অনেক দূরের কথা, জানতে পাচ্ছি যে শ্রীমদ্ ভাগবতমের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথামৃতের একটি বিশেষ মিল আছে, বা বলা যেতে পারে বিশেষ ছান্দসিক পরিকল্পনা আছে। এটা হচ্ছে সঙ্গীতের কথা, অর্থাৎ ছন্দময় যে কথাগুলি সেগুলি পরিকল্পিত হয় আগে থেকে। এর মধ্যে যেন সেই রকম একটা ভাব পরিস্ফুট হচ্ছে। প্রথম দর্শনে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের মধ্যে স্বয়ং শ্রীচৈতন্য এবং সুখদেবকে দর্শন করেছিলেন। সুখদেবকে দর্শন করার অর্থ হচ্ছে সুখদেব একটি কর্ম করে গেছিলেন জগতে, জগৎকে ভাগবত জানিয়ে গিয়েছিলেন। এবং সুখদেবের যে প্রভাব, সুখদেবের যে প্রকাশ, সেটাই শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি অনুভব করেছিলেন। শ্রীচৈতন্য সাক্ষাৎ পূর্ণ অবতার, তাকেও যেন শ্রীরামকৃষ্ণের মধ্যে পরিস্ফুট দেখেছিলেন। পরবর্তীকালে তিনি নিজে বলবেন, শ্রীরামকৃষ্ণ 3 বার মাস্টারমশাইকে প্রশ্ন করেছিলেন, আমাকে তোমার কীরূপ বোধ হয়? শেষবারে মাস্টারমশাই যে উত্তরটি দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ বুঝে গিয়েছিলেন যে এই নির্দিষ্ট পুরুষ, নির্দিষ্ট ব্যক্তি যাকে তিনি আনয়ন করেছেন তার বিশেষ কর্ম সমাধানের জন্যে সে সঠিক পথে এগোচ্ছে। বলেছিলেন, ভগবান যিশু, শ্রীচৈতন্য এবং আপনি এক। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ঠিক, এবং তাকে স্পর্শ করে তার মধ্যে শক্তি সঞ্চার করে তার এই কথাটিকে তিনি স্বীকার করেছিলেন। এটিও কথামৃতে আমরা পরবর্তীকালে পাব। তো কথামৃত আমাদের কাছে
একটি সাধারণ গ্রন্থের মতো, কিন্তু এই কথামৃতের মধ্যে সেই প্রশ্নগুলির উত্তরই আছে যে প্রশ্নগুলি মৃত্যুপথযাত্রী স্বয়ং রাজর্ষি পরীক্ষিত সুখদেবকে করেছিলেন, বা পরবর্তীকালে ব্রহ্মজ্ঞ পুরুষ শৌনক তার আশ্রমে উগ্রসভাকে আগত দেখে তাকে পাদ্যার্ঘ্য দিয়ে এবং পবিত্র আসন দান করে তাকে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নগুলির উত্তরই যেন কথামৃত মুখে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে আরও গভীরভাবে বিস্তৃতভাবে বুঝিয়ে দিচ্ছেন। ভাগবতের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক কথামৃতের, তাই এই কথামৃত শব্দটি ভাগবত থেকে চয়ন করা হয়েছে। আসুন আমরা কথামৃতে প্রবেশের অনুমতি প্রার্থনা করি। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রীমা। আমরা দ্বিতীয় দর্শন আস্বাদন করছি। দ্বিতীয় দর্শন পঞ্চম পরিচ্ছেদ। সংসারার্ণব ঘোরে য় কর্ণধার স্বরূপক নমঃস্তু তস্मै শ্রীরামকৃষ্ণায় গুরবে নমঃ। এই শ্লোকটির একটি বিশেষ মাহাত্ম্য আছে। এই মাহাত্ম্যটি আমরা কথামৃতে যে কথাগুলি আলোচিত হচ্ছে তার মধ্যে বিস্তৃত থাকবে। তিনি গুরুরূপে এই সংসার রূপ অর্ণব মহাসমুদ্র, কাল সমুদ্র, এটাকে পার হওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এমনকি অনেক ক্ষেত্রে অনেক উচ্চমার্গের পুরুষও বেহাল হয়ে যান। এই সংসার সমুদ্র, সেই সংসার সমুদ্র পার হওয়ার জন্যে গুরুরূপী স্বয়ং শ্রী ভগবানকে প্রার্থনা করছেন, যাতে করে এই অকল্পনীয় বিক্ষুব্ধ সমুদ্র তিনি পার হতে পারেন। দেখুন, প্রথম প্রশ্নটাই তাই। মাস্টার বিনীতভাবে, ঈশ্বরে কি করে মন হয়? এই প্রশ্ন তো আমাদের সকলেরই, না? যারা সাধন পথে অগ্রসর হচ্ছেন তাদের প্রত্যেকেরই এটা প্রশ্ন, ঈশ্বরে কি করে মন হয়? খুব স্বাভাবিক। উত্তর কি দিচ্ছেন দেখুন। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎ সঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভেতরে ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সৎ অসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য বস্তু। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টারমশাই একটি প্রশ্ন করেছিলেন, ছোট্ট প্রশ্ন, যেন মাস্টারমশাই আমাদের প্রতিভু হয়ে এই প্রশ্নটি করছেন। মানে আমাদের মতো একজন তিনি এই প্রশ্নটি করছেন।
সাধন পথে প্রবেশ করেছেন এমন মানুষের কাছে এই প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক। ঈশ্বরে কি করে মন হয়? ঈশ্বরের মন মানে আমি ঈশ্বর চিন্তা করতে চাইছি, কিন্তু অন্যান্য চিন্তার ঢেউয়ে আঘাতে ঈশ্বর চিন্তা থেকে বিরত হচ্ছি, সরে যাচ্ছি। যেমন ধরুন, আপনি গঙ্গায় সাঁতার কাটতে নেমেছেন, যদি জোয়ারের টান থাকে তাহলে আপনাকে একদিকে টেনে নিয়ে যাবে, আপনাকে বিশেষ শক্তি প্রয়োগ করতে হবে সেই টার্নটিকে এড়িয়ে আপনার গন্তব্যস্থলে যাওয়ার। ভাটার ক্ষেত্রেও তাই। সংসার হচ্ছে এইরূপ স্থান, তোমাকে তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে দেবে না। নির্দিষ্ট লক্ষ্যটি কি, সেটাই তো প্রশ্ন। ঈশ্বরে কি করে মন হয়? উত্তর দিলেন শ্রীরামকৃষ্ণ অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা। বলছেন, সর্বদা ঈশ্বরের নাম ও গুণগান করবে। এ বিষয়ে একটা কথা বলার আছে। আমরা নির্দিষ্ট সময় জপ করি, নাম করি, নির্দিষ্ট তিথিতে নাম করি এবং মনে করি আমাদের বেশ একটা পুণ্য ফল লাভ হলো, কারণ একাদশী তিথিতে নাম গুণগান করছি বা কোনো একটি বিশেষ সময় বিশেষ জায়গায় নাম গুণগান করছি, নিশ্চয়ই আমাদের পূর্ণ ফল হলো। শ্রীরামকৃষ্ণ বলছেন কি, দেখুন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আপনারই একটা ছোট্ট উদাহরণ নিই, দেখবেন যখন সমুদ্র বা জলে আপনাকে যেতে হয় তখন আপনাকে একটা পোশাক পরিয়ে দেওয়া হয়, সেটার নাম হচ্ছে লাইফ জ্যাকেট। মানে ওইটা পরে থাকলে আপনি যদি জলে পড়ে যান ভাসবেন, আপনি ডুবে যাবেন না। মানে কষ্ট করে ভাসতে হয় তো, আপনি এমনি ভাসবেন, তারপরে আপনাকে কেউ হয়তো বাঁচিয়ে দিল ইত্যাদি। সংসার রূপ ভয়ঙ্কর সমুদ্রে সেরকম একটা অবলম্বন চাই। সেই অবলম্বন হচ্ছে ঈশ্বরের নাম ও গুণগান সর্বদা। মানে ওটা আপনি ওই একবার পড়লেন ছেড়ে দিলেন তা নয়, কিন্তু সর্বদা। এটা কি করে করতে হয়? সেইটা করার জন্য কিন্তু পরবর্তী প্রক্রিয়াগুলো বলছেন। সর্বদা তো আমাদের ঈশ্বরের নাম গুণগান মনে থাকবে না, করতেও পারবো না, স্বাভাবিক। আমাদের কত কাজ সংসারে, এটা করো রে, ওটা করো রে, সেটা রাখো রে, ওটা ফেলো রে, কত কি, তাই না? সংসারী মানুষ, এটা তো জানেন। সবসময় কি তার কথা মনে পড়ে? এই মনে পড়ার প্রক্রিয়াটা কি বলছেন না, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের সঙ্গ করতে হয়। ভক্তকে শ্রীমদ্ ভগবদ্ গীতায় আছে, আমি সংস্কৃত শ্লোকে যাচ্ছি না, শ্রীমদ্ ভাগবতমে আছে, আমি যাচ্ছি না সংস্কৃত শ্লোকে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছেন, সব মানুষের মধ্যেই তো আমি আছি, সব জীবের মধ্যে, সব প্রাণীর মধ্যে আমি আছি। তাহলে ভক্তকে, ভক্ত যে আমাতে আছে। এবার বুঝতে পারছেন ভক্তের অবস্থান কোথায়? তিনি ঈশ্বরে অবস্থান করেন। যে সর্বদা ঈশ্বরে অবস্থান করছে তার সঙ্গ করতে হয়। তাহলে কি হয়, আপনার যেমন সঙ্গ তেমন লাভ হবে। আপনি যদি উচ্চকোটির সঙ্গ করেন আপনার সেইরূপ লাভ হবে। আর যদি আপনি, পরবর্তীকালে বলা আছে, কোনো নিম্ন মনোভাবাপন্ন লোকের সঙ্গ করেন আপনার ভাবনা সেই দিকে যাবে।
তাই না? সঙ্গগুণ বা সঙ্গদোষ। এই জন্য বলছেন সাধু। সাধুকে যে তাকে নিয়ে চলছে বা তার শরণাগত হয়েছে, এই সাধু শব্দটি কিন্তু খুব বিস্তৃত। আপনি ভাববেন না সাধু বলতে কি আপনি এই মানে মঠে ঢুকলেন, গেরুয়া পোশাক পরা সন্ন্যাসীদের আপনি সাধু বলছেন, না না, তারা তো সাধু বটেই। তাহলে সাধু কি তাদেরকে চিহ্নিত করছেন? না, সৎ গুণসম্পন্ন ব্যক্তিকে বলা হচ্ছে সাধু, যার মধ্যে সৎ গুণ আছে। আর যারা সংসার ত্যাগী তারা তো সাধু বটেই, আবার সংসারও ত্যাগ করেছেন, সেই জন্য তারা সন্ত। তুলসীদাসজি মহারাজ বললেন সন্ত, সাধু সন্ত। যদি দুটোর অর্থ একই হতো তাহলে দুটো কথা একবার তিনি ব্যবহার করতেন না। সাধু সন্ত, সন্ত যিনি সংসার ত্যাগ করেছেন, সাধু যিনি সংসারেও থাকতে পারেন আবার সংসার ত্যাগীও হতে পারেন। তাহলে সাধু শব্দের অর্থটা বিস্তৃত। বলছেন কি, ভক্ত এবং সাধুর সঙ্গ করবে, অর্থাৎ যে ঈশ্বরের শরণাগত সেইরূপ ব্যক্তির সঙ্গ করবে, তাহলে কিন্তু সর্বদা তার কথা মনে পড়বে। তার কথা এমনি মনে পড়বে না, তার কথা এমনি মনে পড়বে না। তার কথা মনে পড়ার জন্যে এদের সঙ্গ করতে হবে। আরও উদাহরণ দিচ্ছেন। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা যায় না। এটাকে একটা সুন্দর উপমা দিয়েছেন। বলছেন চারা গাছ, রাস্তার ধারের চারা গাছ, সে তো ছাগল গরুতে মুড়বে। এইবার চারা গাছে যদি একটা বেড়া দেয়া থাকে তাহলে ছাগল গরু তার নাগাল পাবে না। এই বেড়াটা কিসের? নামগুণগানের বেড়া। এই নামগুণগানের বেড়াটা আপনি কি করে পাবেন? সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ এবং নির্জন বাস। এবার আপনি ভাবলেন একটু নির্জন বাস করা যাক বলে আপনি কোনো একটা আশ্রমে বা এমনকি একটা পাহাড়ের উপরে চলে গেলেন, একদম নির্জন, মানে পাখি ঝিঝি পোকার ডাক ছাড়া কোনো ডাক শোনা যায় না, এরকম একটা জায়গায় গেলেন নির্জন বাস করবেন বলে। ঠিক আছে, দেখুন খুব ঠান্ডা মাথায় ছিল। ভাবুন আপনি গেছেন সেখানে, আপনার প্রার্থিত ইষ্ট আছেন, আপনি তার ধ্যান চিন্তা করছেন। ও মা গো, কোথায় ধ্যান চিন্তা, মন খালি সেখানে চলে যাচ্ছে। আরে এটা তো করে আসা হয়নি, ওটা তো রেখে আসা হয়নি, সেটা হলে কি হবে, সেটা না হলে কি হবে। দেখুন কেলেঙ্কারি অবস্থা। আপনি এসছেন নির্জন বাস করার জন্যে, মন চলে গেছে সেখানে, তাহলে কি করে নির্জন বাস হবে? তাহলে এই নির্জন বাস শব্দটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিজের ঘরে, নিজের বাড়িতেও নির্জন হতে পারেন যদি মনটা নির্জন হয়। নইলে আপনি পাহাড়ের চূড়ায় গিয়েও নির্জন হতে পারবেন না, তাই না? এই নির্জন হওয়ার উপায় হচ্ছে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, নাম গুণগান। আপনি রাস্তায় যেতে যেতে, বাসে ট্রামে যেতে যেতেও নির্জন হয়ে যেতে পারবেন যদি আপনি নামে নিজেকে সমর্পণ করেন। যখন নাম আপনার হৃদয়ে প্রকটিত থাকবে, অন্য কিছু প্রবেশ করার অধিকার পাবে না। একটা খুব আধুনিক উদাহরণ নেওয়া যাক, মানে যেটা আমরা এক্ষুনি চোখের সামনে দেখছি, বুঝছি, মানে আধুনিক উদাহরণ। মনে করুন আপনি মোবাইলে ফোন করছেন, বেশ আপনার মেয়ের সঙ্গেই কথা বলছেন, ভালো। এইবার আরেকজন আপনাকে পেতে চাইছে, খেয়াল করুন ঠান্ডা মাথায়, তার কলটাও বারবার ডিস্টার্ব করছে,
আপনি দেখলেন অমুক আপনাকে ফোন করতে চাইছে, কিন্তু সে তো এনগেজ পাচ্ছে, ঢুকতে পারছে না, ঠিক আছে? এইবার মনে করুন, যেহেতু আপনার অতি প্রিয়জনের সঙ্গে আপনি কথা বলছেন, সেহেতু আপনি তার ডাকটা অস্বীকার করবেন। ঠিক আছে, পরে কথা বলে নেব, এখন এর সঙ্গে কথা বলি। কি হয়তো এটা বোঝা যাচ্ছে তো? এই যে নামগুণগান করতে করতে আমরা অনেক সময় করে নানান রকম আকার ইঙ্গিত করি। তার মানে কি? মনটা স্থির নয় তো, আর একটা কল ঢুকছে, কি তাই না? কিন্তু এই প্রিয়জনের সঙ্গে যখন আপনি কথা বলছেন, তখন কিন্তু অন্যান্য আহ্বানগুলো অস্বীকার করছেন। এটা কি করে হয়? সাধুসঙ্গ করলে হয়। সাধুদের চরিত্র এমনই, ভক্তদের চরিত্র এমনই, যখন তারা ঈশ্বর প্রসঙ্গ করে তখন কিন্তু তারা অন্য কোনো বিষয়ে মন দেয় না। বুঝতে পেরেছেন? মানে ব্যাপারটা এই রকম, তাকে যদি কেউ ডাকতেও আসে, কেউ কিছু জরুরি কথাও বলে, পরে বলো, এখন নয়। কেন? আমি যে তার সঙ্গে আলাপ করছি। সুতরাং নামগুণগান করার বিশেষ সহযোগিতা হচ্ছে সাধুসঙ্গ, ভক্ত সঙ্গ। এটা করতে পারলেই আপনার নির্জন বাস হবে। এবং নির্জন বাস প্রথম দিকে অত্যন্ত জরুরি। না হলে বলেই দিলেন যে নির্জনে গিয়ে যদি ঈশ্বরের নাম ও গুণগান আপনি না করেন, এই সংসারের এই উত্তাল বিক্ষোভের মধ্যে যদি আপনি তার নাম ও গুণগান করতে চান, তাহলে আপনি পেরে উঠবেন না। আপনি যখন ভক্তি লাভ করবে, কেউ যখন ভক্তি লাভ করবে, তখন এই বিক্ষোভের মাঝে থেকেও নিজে শান্ত থাকবে। ঠিক আছে? সুখদেব যখন আসছেন রাস্তা দিয়ে, বর্ণনা আছে ভাগবতে, হ্যাঁ, সুখদেব আসছেন রাস্তা দিয়ে, যুবতী নারীরা তাকে দেখে সাক্ষাৎ কন্দর্প ভাবছেন, ছোট ছোট ছেলেরা তাকে পাগল ভাবছে, ঢেলা ছুটছে, কোনো বিকার নেই, নির্বিকার। কারণ তিনি ঈশ্বরে সমর্পিত প্রাণ, শ্রীকৃষ্ণে সমর্পিত প্রাণ। তিনি কৃষ্ণ বই কোনো কথা চিন্তাই করেন না। সুতরাং কে কী বলল, কে কী করল, সেটা তার কাছে কোনো বিষয়ই নয়। বুঝতে পারছেন কত গভীর কথা শ্রীরামকৃষ্ণ ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছে? দেখুন, হালকা হালকা করে নিলে খুবই হালকা, কিন্তু যদি আপনি গভীরে প্রবেশ করেন, তল খুঁজে পাবেন না। ভেবে দেখুন নির্জনবাসের কী অর্থ বলতে চাইছেন তিনি, সাধুসঙ্গ ভক্ত সঙ্গের কী অর্থ তিনি বোঝাতে চাইছেন, এবং কেন বেড়া দিতে বলছেন। নইলে ওই আকর্ষণীয় বস্তুগুলোর দিকে আপনি ধেয়ে যাবেন, একজন ধেয়ে যাবে, যার ফলে ঈশ্বর চিন্তা থেকে সরে আসতে হবে। পরে কি বলছেন? মাস্টারমশাই আরেকটি প্রশ্ন করবেন। মাস্টারমশাই বিনীতভাবে সংসারে কীরকম করে থাকতে হয়? প্রথম প্রশ্নটা তাহলে কি ছিল? কিভাবে ঈশ্বরে মন হয়? তার উত্তর দিলেন, এই করলে ঈশ্বরে মন হবে। এরপরে, কারণ মাস্টারমশাই তো সংসারীদের প্রতিভু, খেয়াল রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ এবারের লীলায় এমন দুজনকে সঙ্গে করে এনেছেন, যাদের দিয়ে জগতে তিনি
ইতিপূর্বে যত শাস্ত্র সৃষ্টি হয়েছে তার যে নিদান আছে, নিদান মানে নির্দেশ, যত নিদান আছে সব কিছুকে দুটি ব্যক্তিত্বের মধ্যে দিয়ে প্রকাশ করিয়ে দিয়েছেন। এক ত্যাগী শ্রেষ্ঠ নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ, আর একজন হচ্ছেন সঠিক সংসারী মাস্টারমশাই। মাস্টারমশাইকে শিখিয়েছেন কি করে সংসার করতে হয়, যেটা আমরা বিলকুল জানি না, বিশ্বাস করুন জানি না। যে অনেক বড় সংসারী, অনেক বড় সংসারী, বুঝতে পেরেছেন, এটা করতে পারে, ওটা করতে পারে, সেটা রাখতে পারে, ওটা করতে পারে, হ্যাঁ এই বিষয়টা জানে, ওই বিষয়টা জানে, লোকে তার কাছে এসে নানান পরামর্শ নেয়, কী লাভ? সেই তাহলে সাধুর কথা বলতে হয়। একজন সাধুর খুব ক্ষমতা হয়েছিল, কথা বলে তো, খুব ক্ষমতা হয়েছিল, জানেন, খুব ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ, লোকে এসে তার পায়ে লুটিয়ে পড়ছে, এই দেয় সে দেয়, এই করে ও করে, পা শ্রী ভগবান দেখলেন যে আরে একটা ভালো লোককে এরকম করে নষ্ট করে দিচ্ছে, ও তো আমাকেই চায়, দেখো দেখি নিয়ে ওকে কী বেকায়দায় ফেলেছে, আচ্ছা দেখি আমি একটু যাই বলে তিনি একজন সাধারণ মানুষের বেশ ধরে এসেছেন, সাধুজিকে বলছেন, সাধুজি, হিন্দিতেই বলছেন, হিন্দিতেই বলা আছে, হ্যাঁ সাধুজি শুনেছি আপনার অনেক ক্ষমতা। বলতো ও সো তো হ্যাঁ, ক্ষমতা তো আমার আছে, তুমি কি চাইছো বলো? বলছে তখন রাস্তা দিয়ে একটা হাতি যাচ্ছে, বলছে আপনি হাতিটাকে মেরে দিতে পারেন? বলে ও কই বাত হ্যায়, বলে এক মুঠো ধুলি তুলে কি একটু মন্ত্র পড়ে হাতিটার গায়ে ছুঁড়ে মারলেন, ধড়পড় করে অত বড় হাতিটা মরে গেল। বলে বাপরে বাপ, আপনার এত ক্ষমতা? সো তো হ্যাঁ, ওর কে চাইয়ে? বলে আচ্ছা হাতিটা যে মরে গেল, হাতিটাকে বাঁচিয়ে দিতে পারেন? ও ভি হো সকতা, ওটাও হতে পারে। আবার এক মুঠো ধুলো তুলে কি মন্ত্র পড়ে হাতিটার গায়ে দিতে, ওমা হাতিটা ধড়পড় করে উঠে আবার যেমন যাচ্ছিল তেমন চলতে শুরু করে। ভক্ত মানে সেই ব্যক্তি তো দেখে তো গালে হাত, আরে বাবা করেছেন কি, আপনি তো সর্বশক্তিমান। বলছে ও তো হ্যাঁ। বলে সাধুজি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? বলে हाँ पूछो पूछो, क्या बात पूछो? বলছে হাতি মরল, হাতি বাঁচল, তোমার কি হলো? ব্যাস, সে তো সাধু, সে তো সন্ত, সংসার ত্যাগ করে বেরিয়েছে, সাধন পথে এই সমস্ত শক্তিগুলি সিদ্ধাইগুলি সে লাভ করেছে, তার বাধা এসে গেছে। সিদ্ধাই হচ্ছে বাধা, ঈশ্বর লাভের পথে বাধা। সেই জন্যে শ্রী ভগবান কৃপা করে তাকে দর্শন দিয়ে ওই বাধাটাকে অপসারিত করে। যে মুহূর্তে তোমার কি হলো, হাতি মরল, হাতি বাঁচল, তোমার কি হলো, ব্যাস সঙ্গে সঙ্গেই মাথা ঘুরে গেছে, দেখছে সামনে যে বসেছিল সে আর বসে নেই, ব্যাস সর্বস্ব পরিত্যাগ করে সেই স্থান পরিত্যাগ করে নির্জনে সাধন করতে চলে গেল। কি এই উদাহরণ এখানে দেওয়া আছে। আমরা সংসারে অনেক ক্ষমতাবান ব্যক্তিকে দেখি, তাকে প্রশ্ন করার ক্ষমতা আপনার হবে না, তোমার কি হলো? শ্রীরামকৃষ্ণ এই প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করছেন। পরবর্তীকালে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে সংসারে কিভাবে থাকতে হয়। ভাবুন, মানে অকর্মণ্য হয়ে থাকবো না মহাকর্মণ্য হব, থাকবোটা কিভাবে? যে দেখুন উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, গৃহস্থ সন্ন্যাস ভয়ঙ্কর কঠিন জিনিস। ভাবছেন হ্যাঁ গৃহে থেকে বেশ, সন্ন্যাসীরা তো গৃহত্যাগ করেছে, তাদের চালচুলো তো গণ্ডগোল আছে, এইখানে থাকলো ওখানে থাকলো, কি হবে না হবে। হ্যাঁ বাড়িতে থেকে যদি সন্ন্যাস হয় তো বাবা 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 কী আনন্দের,
ব্যাপারটা সব থেকে কঠিন ওটা। মানে প্রতি মুহূর্তে আপনাকে ওই ভয়ঙ্কর বিক্ষুব্ধ ঢেউয়ের সম্মুখীন হতে হবে। বুঝতে পারছেন? দেখুন, বলছেন গৃহস্থ সন্ন্যাস উপায় নির্জনে সাধন। শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। আপনি এটা বুঝতে পারছেন? খুব সহজ ভাষায় বলা আছে, সংসারে সব থেকে বড় বাধা কি জানেন? সংসারে থেকে সাধন হওয়ার সব থেকে বড় বাধাটা কি? কারোর মাথায় আসছে? ভেবে রাখুন। সংসারে কেন ঈশ্বর লাভ হয় না? ঠাকুর কিন্তু বলছেন কেন হবে না, সাহস দিচ্ছেন আমাদের, সাহস দিচ্ছেন আমাদের, দেবেনই তো। কারণ ওনার কাছে সংসার ত্যাগী আর কে আসছেন? আর যারা পরবর্তীকালে সংসার ত্যাগ করেছেন সকলেই তো নির্দিষ্ট পুরুষ, তাদের দেখেই উনি চিনতে পারছেন, তাই না? আমাদের মতো সাধারণ লোকের পক্ষে কি করণীয়? সংসারে সব থেকে বড় বাধা কি জানেন? কর্তৃত্ববোধ। খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন। কর্তৃত্ববোধ কাকে বলে? আমি করছি, আমি দেখছি বলে এটা হচ্ছে, আমি না দেখলে হতো না। যেটা আমি না দেখব সেটাই গণ্ডগোল, কি তাই না? আমার ছেলে, আমার মেয়ে, আমি যা বলবো তাই করবে। আমার স্ত্রীকে বা স্ত্রী ভাবছে আমার স্বামীকে আমি যা বলবো সেটা করবে। কর্তৃত্ববোধ, এই কর্তৃত্ববোধ হচ্ছে সংসারে সব থেকে বড় বাধা, সাধন পথের বাধা। ভেবে দেখুন ঠান্ডা মাথায়। এই কর্তৃত্ববোধের কথা যদি শ্রীরামকৃষ্ণ বলেন, আমরা ভয় পালাবো। আরে বাবা, আমি যদি এগুলো না বলে দিই তাহলে ও কি করে করবে, এইটা করবে, ওইটা দেখবে, আমি কিন্তু ছাড়তে পারবো না কোনোভাবেই। একজন বললে আমার আর এসব ভালো লাগছে না, জানো তো, ওই ওরা যা করবে করবে, আমি দুটি ওই ডাল ভাত দেবে, খাবো, থাকবো। পরের দিন বলে কি জানেন? আচ্ছা বাজার থেকে কি কি আনতে হবে বলো দেখিনি। আচ্ছা এগুলো তো অমুক দিন এনেছিলাম, আবার লাগবে। বুঝো কাণ্ড। এটাই তো আমরা করি। সেইটার অ্যান্টিডোট বা সেইটা সারানোর ওষুধ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। কিভাবে থাকতে হয়? বাড়ির যে দাসী, তার কি কর্তৃত্ববোধ থাকে? তাকে যা বলা হয় সে তাই করে, নিজে থেকে সে কিছু করতে পারে কি? ভেবে দেখুন শ্রীরামকৃষ্ণ কি বললেন। শ্রীমদ্ ভাগবতম, আমরা এই লীলাটি এখানে শুনেছি, চমল অর্জুন ভঞ্জন লীলা। দেবর্ষী নারদ যখন নলকুবর মণিগ্রীবকে কৃপা করতে চাইলেন, দেখলেন কৃপা করতে পারা যাবে না, এদেরকে শুদ্ধ করতে হবে। সেজন্য তাকে অভিশাপ দিলেন, মানে কৃপা করার জন্য অভিশাপ দিলেন। কিসের অভিশাপ? তাদের মধ্যে ছিল অর্থের অহংকার। কুবেরের পুত্র, অর্থের অহংকার। সেই অহংকারটা ভাঙার জন্যে চরম দারিদ্র দিল। সংসারের কর্তৃত্ব বোধ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে আপনাকে দাস হিসেবে থাকতে বলছেন।
কেন দাস হিসেবে? দেখুন তারপরের অংশটা কিন্তু আরও গভীর। শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনি কি ভাবছেন? গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবতম, বেদ, বেদান্তাদি শাস্ত্রের প্রচ্ছন্ন এবং প্রকটিত রূপ। কখনো প্রচ্ছন্ন লুকিয়ে রয়েছে, কখনো প্রকটিত রূপ। কি প্রকটিত রূপ দেখুন এখানে বলছে, কি বলছেন? যে সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, পুত্র, বাবা, মা, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। আপনার লোক জানবেন, আপনার লোক না জানলে তো আপনি সেবা করতে পারবেন না, কিন্তু ওই অবধি। কিন্তু জানবে তারা তোমার কেউ নয়। তোমার কেউ নয় মানে কি? দে উইল নট রিটার্ন, অর্থাৎ তোমাকে প্রতিদান দেবে না। তাহলে প্রতিদানের প্রশ্নটা উঠল। তাহলে প্রতিদানহীন সেবা কাকে বলে? কর্মযোগ। কোথায় আছে? শ্রীমদ্ ভগবদ্ গীতা। মিলছে তো? শাস্ত্রের সঙ্গে সব এক এক করে মিলছে তো? তাহলে বুঝে দেখুন, সাধারণ কথায় বলছেন কিন্তু শাস্ত্রের অতি গুহ্য তত্ত্ব শেখাচ্ছেন। আবার বললেন, এটাকে বোঝানোর জন্য বলছেন ভারী সুন্দর, বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, সেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে মন ফেলে রাখবে দিয়ে শুরু করেছিলেন। এই উদাহরণগুলো দিয়ে আবার সেই সিদ্ধান্তে এসে পৌঁছলেন। উদাহরণটা কি? যে বাড়ির দাসী। আজকালকার দিনে অবশ্য এটা পাওয়া খুব কঠিন। এটা কিন্তু সেই যুগকে দেখতে হবে আমাদের, বুঝতে পেরেছেন? সেই যুগের আমাদের মামার বাড়িতেও আমরা দেখেছি, আজ থেকে 50-60 বছর আগের কথা বলছি, সেই রকম লোক তখনকার দিনে পাওয়া যেত, যারা নিজেদের বাড়ির একজন হয়ে যেত। ওই তাকে দিদি বলছে তো, দাদু থেকে আরম্ভ করে নাতি পর্যন্ত সবাই দিদিই বলছে, এবং সে সংসারটাকে আগলে রেখেছে। গিন্নিমা কি মানুষ করতে পারে ছেলেদের? অত ন্যাটা ও সামলাতে পারে না। ওই সবকটাকে আমাকেই দেখতে হয়, কাকে নামাচ্ছে, কাকে খাওয়াচ্ছে, কাকে শোয়াচ্ছে। কিন্তু সে নিজের মনে জানে এরা আমার কেউ নয়। তারা কিন্তু তার খুব ন্যাওটা। দিদি না হলে চলে না, বা মাসি না হলে চলে না, বা পিসি না হলে চলে না, কিন্তু সে মনে জানে এরা কিন্তু আমার কেউ নয়। এইটা হচ্ছে সংসারের মূল মন্ত্র। এই মন্ত্র ধারণ করার জন্যে আপনাকে কিন্তু কি করতে হচ্ছে? ওই সাধুসঙ্গ, ওই নামগুণ কীর্তন আরও করতে হবে, আরও বলবেন পরে। অর্থাৎ কর্মযোগে চূড়ান্ত নিদর্শন দিলেন, সেবা প্রতিদানহীন, যেমন বাড়ির দাসী করে। মাস্টারমশাইয়ের সম্বন্ধে একটা অদ্ভুত কথা আছে জানেন, শ্রীমদর্শন। মাস্টারমশাই রাত্রিরের দিকে এক ভক্তের বাড়ি থেকে ফিরেছেন। ভক্তের বাড়ি বলতে সম্ভবত তিনি ওই ভক্তের বাড়ি যাচ্ছি বললে উনি না গদাধর আশ্রমে যেতেন, জানেন তো গদাধর আশ্রম। গদাধর আশ্রম থেকে ফিরেছেন, তখন 8টা বেজে গেছে কি 1:30 বাজে। তখন বলছে ওনার যারা ছিলেন, মটন স্কুলে তো উনি তখন থাকতেন, বলছে তাহলে বাড়িতে খবর দিই।
আপনি এসেছেন, আপনার খাবার দাবারের ব্যবস্থা করুক। বলে না না না, কখনো না, এই নাও টাকাটা, সামনের দোকান থেকে রুটি আর তরকারি কিনে আনো। বলে কেন, বাড়িতে খবর? বলছে কি বলছো? ঠাকুর কি বলতেন জানো? সংসারে দাসীর মতো থাকতে হয়। তো দাসী যদি দেশ থেকে রাত্রি 8:30টায় ফেরে, গিন্নিমা কি তার জন্যে খাবার নিয়ে বসে থাকবে? কি বুঝতে পারছেন মাস্টারমশাই? মানে কিভাবে ঠাকুরের কথাগুলি আত্মস্থ করেছিলেন, অন্তস্থ করেছিলেন, সাধন করেছিলেন। ভেবে দেখুন, আমরা যদি রাত্রিবেলা এই এত দূর থেকে এলাম, হ্যাঁ, আর এখন খাবার তৈরি করবে, খিদেতে আমি অস্থির হয়ে যাচ্ছি, কি আমরা বলি না? দাসীর জন্যে কি কেউ খাবার প্রস্তুত করে রাখে? সংসারে দাসীর মতো থাকবে, অর্থাৎ সেবা করবে, কিন্তু জানবে এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এদের থেকে আমার কোনো প্রতিদান পাওয়ারও নেই। চূড়ান্ত কর্মযোগ, চূড়ান্ত কর্মযোগ। সংসারে কি করে থাকতে হয় আমরা এটা পারি না, সেই জন্যই কষ্ট পাই। এবার বলছেন দেখুন, কচ্ছপ জলে চড়ে বেড়ায়। একটা সময় আছে যে সময়ে কচ্ছপরা এসে ডিম পাড়ে। ডিম পেড়ে না ওই পাখনা দিয়ে ডিমগুলোকে চাপা দিয়ে যায় আর কি। তারা জলে থাকে কিন্তু ডিম পাড়ে আড়ায়, মানে ডেঙায়। কিন্তু তারা জলে চড়ে বেড়াচ্ছে, কিন্তু মনটা পড়ে রয়েছে এইদিকে। এই উদাহরণটা কিসের জন্য দিলেন ঠাকুর? বলছেন যে সংসার জলে তুমি চড়ে বেড়াচ্ছ, কিন্তু মনটা আড়ায় রেখেছ কোথায়? ঈশ্বরের কাছে, তার নাম ও গুণগান। এটা কিন্তু অভ্যাস যোগ, জানেন তো? এটা অভ্যাস যোগ। আমি বলছি শুনুন। আচ্ছা, একটা উদাহরণ নিলে বোধহয় আপনাদের একটু বোঝা যাবে। এটি বাচ্চা ছেলে, জানেন, 4 বছর বয়স, 4 years old। সে তখন রাস্তায় ওই পুতুল নিয়েই ঘোরাঘুরি করে, কিন্তু যখন গান গাইছে বা কোনো বাজনা বাজাচ্ছে, আচ্ছা আচ্ছা সঙ্গীতজ্ঞ, আচ্ছা আচ্ছা বাজনদারকে টপকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা বাজনদারকে টপকে যাচ্ছে, আচ্ছা আচ্ছা গায়ককে টপকে যাচ্ছে। 4 বছর বয়স। আপনি একবারও ভেবে দেখেছেন এটা কি করে সম্ভব? সে কবে গান শিখলো? কবে খোল তবলা বাজাতে শিখলো? কবে শিখেছে? মাতৃগর্ভে? না। এই প্রশ্নের উত্তর স্বামীজি দিয়েছেন তার কর্মযোগে। বলছেন, স্বামীজি কি বলছেন শুনুন, অভ্যাসের দ্বারা কোনো কর্মের মধ্যে আমরা প্রবেশ করতে পারি, পুনঃ অভ্যাস, হ্যাঁ, এবং সেই কর্মের একটা এফেক্ট বা প্রতিক্রিয়া আমাদের হৃদয়ে বা মস্তিষ্কে, যা বলবেন, সঞ্চিত হয়। সেই সঞ্চিত প্রতিক্রিয়ার নাম হচ্ছে সংস্কার। জন্ম জন্মান্তর ধরে কেউ যদি অভ্যাস করতে থাকে, একটা জন্মে তার বহিঃপ্রকাশ ঘটে, তখন জগৎ স্তম্ভিত হয়ে যায়। উদাহরণ দিলেন কাজ জানেন? কর্মযোগ খুলবেন। আমি 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 ইংরেজিতে লেখাটা বলছি আর কি, হ্যাঁ, মাফ করবেন, না, ইংরেজিতে লেখা কর্মযোগ, কারণ আছে, যাই হোক। উদাহরণ কার দিলেন জানেন? নিউটন। এবং তার ব্যাখ্যাও করেছেন। যাই হোক, আমি সেই ব্যাখ্যা এখন আমরা প্রবেশ করছি না। অনবদ্য ব্যাখ্যা করেছেন স্বামীজি, কিন্তু যেটার ওপর জোর দিয়েছেন পুনঃ অভ্যাস, জন্ম জন্ম ধরে অভ্যাস।
তার ফল একটা জন্মে আমরা দেখতে পাচ্ছি, সে হচ্ছে স্যার আইজাক নিউটন। বিজ্ঞানের এমন একটা শাখা নেই যাতে তিনি হাত দেননি। আমরা তো ফিজিক্স দেখি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, কি নয়, কোথায় হাত দেননি তিনি? প্রত্যেকটা বিষয়ে হাত দিয়েছেন। এই প্রতিভা তার কি করে হলো? পুনঃ পুনঃ অভ্যাস, অভ্যাস যোগ, নাম গুণগান করো। মা কিন্তু ভারী সুন্দর একটা কথা বলেছেন, অনবদ্য কথা। মাকেও এই একই প্রশ্ন করেছে, মা জপ করতে বসি মন চলে যায়। বলছে, মন কি তোমার বশে থাকবে মা? শোনোনি ঠাকুর বলতেন, মন না মত্ত করি, ওকে বশ করা কি সহজ? ও যা করছে করুক, ওকে যেতে দাও, তুমি তোমার কাজ করো। বলে সেটা কি? তুমি নাম করো, তুমি জপ করো, জপটা ছেড়ো না, নামটা ছেড়ো না। দেখুন এর সঙ্গে স্বামীজি মেলান, পুনঃ পুনঃ অভ্যাসের ফলে তোমার হৃদয়ের মধ্যে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হবে। নাম ও গুণগান করো, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। তাহলে এই অবস্থাটা হবে যে সংসার জলে চড়লেও আড়ায় মনটা পড়ে থাকবে। বুঝতে পারছেন? কথামৃত শুনছি কিন্তু আমরা, আপনি ভেবে বসবেন না গীতা, ভাগবত, বেদান্ত এসব শুনছি। কথামৃত, কি অপরূপ ব্যাখ্যা, কি গভীর তাৎপর্য, তাই না? বলছেন, ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে, বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। ঈশ্বরের নাম ও গুণগান করলে কি হয়? ঈশ্বরে আসক্তি বাড়বে। এবার যদি আপনি বিষয়ের চিন্তা করেন, কি হবে? বিষয়ে আসক্তি বাড়বে। স্বাভাবিক ব্যাপার তো, যেটা নিয়ে আপনি পড়ে থাকবেন সেইটাই তো আপনাকে, আপনার ওপরে প্রভাব বিস্তার করবে। এটাই তো ঘটনা, তাই না? সেই জন্য বলছে ভক্তি লাভ করতে হবে। অনেক 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 গভীর কথা এটা, বিশ্বাস করুন। ভক্তি লাভ কিন্তু অত্যন্ত গভীর কথা। আমরা ভাবলাম হ্যাঁ ঠিক আছে, ওই তো মঠ মন্দিরে যাওয়া আসা করছি, প্রসাদ তোসাদ খুব খাচ্ছি, আর মহারাজদের সঙ্গে খুব খাতির টাতির হয়েছে, হাত জোড় করে আছি, হ্যাঁ মাঝে মাঝে জপ তপ করছি, হ্যাঁ খুব ভক্তি আমার। নইব নইব চ। ভক্তি হলে কি হয় জানেন? ভক্তি হলে আপনি দীন হয়ে যাবেন। ভক্তি হলে আপনার কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে। আমি যে একজন অমুক, এই ভাবটা থাকবে না। ভক্তি লাভ হলে তার উপরে নির্ভরতা এসে যাবে, তার উপরে ভালোবাসা এসে যাবে। এইটা যদি হয় তাহলে কিন্তু পরবর্তী কাজগুলো আর আপনাকে প্রভাব বিস্তার করতে পারবে না। বলছে হাতে তেল মেখে যদি কাঁঠাল ভাঙেন তাহলে কিন্তু ওই কাঁঠালের আটা হাতে লাগছে না। কি অর্থাৎ আপনি যদি ইতিপূর্বে তার ওপর নির্ভর করে থাকেন তাহলে সংসারে যে সমস্ত ধাক্কা ঝড় সেগুলো আপনাকে বিচলিত করতে পারবে না। স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি তো তার ওপর নির্ভর করে আছেন। এটা কিন্তু গিরিশ ঘোষ বুঝেছিল। গিরিশ ঘোষের ছোট্ট 3 বছরের ছেলেটি মারা গেল। বলছে আমি তো কাঁদতেই পাচ্ছি না। কাঁদবো কী করে? আমি তো পকলমা দিয়ে বসে আছি, দুঃখটাও তার, সুখটাও তার, তা আমি কি করে কাঁদব? বুঝতে পারছেন? নির্ভরতা, এই পরম নির্ভরতা যদি কেউ লাভ করে, বুঝুন
পরম নির্ভরতা যদি কেউ লাভ করে তাহলে কিন্তু সংসারে তার আর কোনো ভয় নেই। তাকে সংসারের ভয়ঙ্কর ঝঞ্ঝা টলাতে পারবে না। এটা মূলো, ওটা বাঁচলো, এই হলো, ওই হলো, এটা কিচ্ছু করতে পারবে না। তবে এটা কি করে লাভ করা যায়? সাধুসঙ্গ। এবং লোকে যন্ত্রণা পেলে কিন্তু সাধুর কাছেই ছুটে আসে। এ বিষয়ে একটি ছোট্ট গল্প, ছোট্ট ঘটনা খুব মনে আসছে। মণিমোহন মল্লিক আদি ব্রাহ্ম সমাজের ভক্ত, বৃদ্ধ। তার উপযুক্ত পুত্রটি মারা গেল, একবারে জোয়ান ছেলে মারা গেল। শ্মশানে তার সৎকার করে মণিমল্লিক সোজা শ্রী রামকৃষ্ণের কাছে এসেছেন। দেখছেন এক ঘর লোক, তিনি ছোটো খাট্টায় বসে নানান কথা বলছেন। মণিমল্লিক কিচ্ছু বললেন না, একটা কোণে এসে বসলেন। শ্রী রামকৃষ্ণ কিন্তু দেখেছেন, সেদিকে নজর দিলেন না। পরে শ্রী রামকৃষ্ণ অন্তর্যামী তার পাশে এসে বসলেন। বসে বলছে, হ্যাঁ গা, তোমাকে আজ এত শুকনো দেখছি কেন? মণিমল্লিক তখন ভেঙে পড়ল, আমার ছেলেটা আজ মলো, তাকে পুড়িয়ে তোমার কাছে ছুটে এসেছি। শ্রীরামকৃষ্ণ কিন্তু সান্ত্বনা দিলেন না। মণিমল্লিক হাউ হাউ করে কাঁদছে, কাঁদতে দিলেন। কাঁদতে দিয়ে নিজের জীবনের একটা ঘটনা বললেন। বলছে, অক্ষয় মলো জানো, বেশ দেখলাম, খাপ থেকে তরবারিটা বের করে নিল, খাপটা পড়ে রইল, তরবারির কিন্তু কিচ্ছু হলো না। তখন খুব হাসলাম, খুব নাচলাম। হিদে বললে, মামা তোমার কি মাথা খারাপ হয়েছে? বলে, আমি কি করবো রে, মা দেখাচ্ছেন। তারপরের দিন বুঝলে, সেই উত্তর পূর্বের বারান্দা, মানে ওই মন্দিরের দিকে যে বারান্দা, মানে যে বারান্দা দিয়ে শ্রীরামকৃষ্ণের ঘরে উঠতে হয় মন্দির থেকে, সেখানে দাঁড়িয়ে আছি, মা দেখাচ্ছেন। অক্ষয়ের জন্য প্রাণটা হুহু করছে, তারপরে ভেতরে গামছা নিংড়োচ্ছে। যেখানে পরনের কাপড়ের সঙ্গেই কোনো সম্পর্ক নেই, সেখানে অক্ষয় যেন আমার কত আপনার ছিল, বুঝলে? মা দেখাচ্ছেন, এখানেই যদি এই অবস্থা, তো সংসারী লোকের কি কষ্ট। সান্ত্বনা দিচ্ছেন। এইবার শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সর্বরোগহর। তার শরণাগত হলে আপনি সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন। উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে দীপ্ত ভঙ্গিতে একটি গান করলেন। জীব সাজ সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। এমন তার দীপ্ত ভঙ্গি, স্বয়ং শোক, তাপ, দুঃখ পদদলিত হচ্ছে। আমাদের মণিমল্লিকের মন থেকে সন্তান হারার যন্ত্রণা মুহূর্তের মধ্যে মুছে গেল। তিনি বলছেন, তাই তো আপনার কাছে ছুটে এসেছি। এই একই কাজ মাও করেছেন জয়রামবাটিতে। সেটা আরেকদিন আরেক সময় শুনব। এবারে আমাদের সময় তো প্রায় শেষ হয়ে আসছে। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়।
কিন্তু সংসারে ফেলে রাখলে এই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখো তাহলে ভাসে। তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না। খুব সহজ কথা, সহজভাবে বলা। শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারে থাকতে গেলে ভক্তি লাভ করতে হয়, অর্থাৎ ঈশ্বরে নির্ভরতা। সংসার জল, মনটা হচ্ছে সংসার জল, মনটা হচ্ছে দুধ। ওই দুধ যদি জলে ফেলে রাখো দুধে জলে মিশে যাবে। এইবার খাঁটি দুধটাকে দই পেতে, দই পেতে মানে কি, নাড়ানাড়ি করা চলবে মানে নির্জন বাস, সাধুসঙ্গ, হরি গুণকীর্তন, এইগুলি হচ্ছে কি, এইগুলি হচ্ছে ওই দই পাতা, মানে একাগ্র অন্তরে করতে হবে। তারপরে দইটাকে চার্ন করতে হবে, মন্থন করতে হবে, সেখান থেকে মাখন উঠবে। আমার নন্দদুলালের বড় প্রিয় জিনিস, তাই না? যশোদা তৈরি করতেন মাখন। সেই মাখন যদি সংসারে রূপ জলে ফেলে রাখো তাহলে সেটা ভাসবে, মিশবে না। অর্থাৎ ভক্তি লাভ করে, তার ওপর নির্ভরতা লাভ করে, হাতে তেল মেখে যদি কেউ সংসার করে, সংসারের যন্ত্রণা তাকে স্পর্শ করবে না। রামকৃষ্ণ কথামৃত। অর্থাৎ আমরা সংসারে থাকার প্রক্রিয়াটা শিখলাম, শুনলাম, শিখলাম মানে শুনলাম, কিন্তু অভ্যাস করব কি করে? ঠাকুর বলে দিয়েছেন তো, এই কথামৃতে আছে, শরণাগত শরণাগত শরণাগত। তুমি শরণাগত হও, তাহলে তিনি তোমাকে দিয়ে করিয়ে নেবেন। মাকে বললেন, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি ছাড়া তার উপায় কি? অর্থাৎ মাকে এই কথাটা বলে ঠাকুর আমাদেরকে ইঙ্গিত করলেন, ওরে তোদের জন্যেই কিন্তু আমি লীলাটিকে সংক্ষিপ্ত করেছি, করে শক্তির লীলা প্রকাশ করে দিয়েছি। ওই শ্রী মা রূপে আমি জগতে বর্তমান থাকলাম। আমি কিন্তু শ্রীরামকৃষ্ণ নই, আমি কিন্তু মা। ওই মার কাছে যদি গিয়ে নিজেকে সমর্পণ করিস, তুমি দেখো মা, তাহলে আর কিছুতেই কোনোভাবে তোদের আর কষ্টে পড়তে হবে না। ভক্তি লাভ। জয় শ্রীরামকৃষ্ণ। সংসারার নবঘোরে যকর্ণধার স্বরূপক নমঃ হস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীরামকৃষ্ণ জগদ্গুরু, অশেষ করুণার আধার স্বরূপা, কৃপার মূর্তিময়ী মূর্তি, অপার কৃপাময়ী, জ্ঞান ভক্তি প্রদায়িনী শ্রী শ্রী মায়ের জয়। জয় স্বামীজি মহারাজ সন্ন্যাসী শ্রেষ্ঠ। জয় সকল ভক্তগণের জয়।